জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রায়ের বাজারে দাফন করা অজ্ঞাত ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা আন্দোলনে শহীদ হয়েছেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাদের পরিচয় শনাক্ত করেছে। আজ তাদের কবর চিহ্নিত করা হয়েছে। বাকিদের পরিচয় শনাক্তকরণের কাজ চলমান রয়েছে। তাদের সবাই জুলাই যোদ্ধা নয় বলে জানিয়েছে সিআইডি। ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভে সারা দেশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। এক পর্যায়ে সৃষ্টি হয় গণঅভ্যুত্থান। ২২ জুলাই বাসা থেকে বের হন শিক্ষার্থী ফয়সাল সরকার। থাকতেন রাজধানীর অদূরে আব্দুল্লাহপুরে, কিন্তু আর ফেরেননি এই তরুণ। সোমবার জানা গেল ফয়সাল জুলাই আন্দোলনের সময় শহীদ হয়েছেন। বেওয়ারিশ হিসেবে তাকে দাফন করা হয় রায়ের বাজারে। সন্তানের কবর শনাক্তের পর কান্নায় ভেঙে পড়েন তার মা। একে একে পরিচয় মেলে ৮ শহীদের। আপনারা আমাদের ভাইদের হত্যার বিচার করেন। আমি আমার ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পাই নাই। কত কষ্ট এই বুকের ভেতরে রাখা, যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমার মা পাগলের মতো হয়ে গেছে। আমি তার আকার কিভাবে সামলাবো বলে। যারা নির্মমভাবে হত্যা করছে তাদের অতি দ্রুত বিচারের দরকার। কত মায়ের বুক খালি করছে, কত মায়ের যে যন্ত্রণা, কষ্ট, বেদনা, এটা বোঝার মতো ভাষা প্রকাশ করে না। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনের সফট ম্যাটেরিয়াল বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। গণঅভ্যুত্থানের সময় ঢাকার বিভিন্ন এলাকার অজ্ঞাতনামা অনেকের মরদেহ রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে আদালতের আদেশে তাদের পরিচয় শনাক্তের উদ্যোগ নেয় সিআইডি। এখান থেকে স্যাম্পল নিয়ে দীর্ঘ প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি ৮ জনের পরিচয়। ১১৪ জনই জুলাই যোদ্ধা না। এখানে ছোট্ট বেবিও আছে, কিন্তু রোড অ্যাক্সিডেন্ট আছে, ২০ পানে আত্মহত্যা। বাট আমাদের কিছু করার ছিল না, যেহেতু ওই টাইমটা ধরে, ওই এনক্লেভ ধরে আমাদের সকলকে উঠাতে হয়েছে। জুলাই আন্দোলনের শহীদদের কবর শনাক্তকরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা। এই কার্যক্রম কেবল আইন, মানবাধিকার এবং আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন নয়, এটি নিখোঁজ শহীদদের পরিচয় নির্ধারণ, পরিবারগুলোর অনিশ্চয়তা দূরীকরণ এবং ভবিষ্যতের বিচারিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ফরেনসিক প্রমাণ সংরক্ষণেও সহায়ক হয়েছে। ৮ জুলাই যোদ্ধার কবর তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে চিহ্নিত করে সিআইডি। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।